বিএনপির ভিতরে কি কোনো বিচক্ষণ, কোনো দায়িত্বশীল রাজনীতিবিদ নেই? আমরা তো সকলেই মনে করেছি যে 5ই আগস্টের পরে বিএনপি পরবর্তী নির্বাচনে এদেশে তারা সরকার গঠন করবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, এবং প্রধান বিরোধী দল হবে জামাত ইসলামী। সেখানে তাদের 5ই আগস্টের পরে তারা যে দেশে লুটপাট, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি যে শুরু করছে, তারা বিভিন্ন রকমের বিভ্রান্তমূলক তারা যে আহ, সাংবাদিকদের কাছে বিভিন্ন সভা সেমিনারে কথাগুলো বলতেছে, এগুলো আসলে দেশ বিরোধী, দেশের জনগণ বিরোধী। এগুলো আসলে মানা যায় না, এগুলো আমরা মানতে পারি না। এগুলো লইয়া আমাদের, এগুলো নিয়ে আমাদের কথা বলতেই হবে, এগুলো নিয়ে আমাদের কি প্রতিবাদ জানাতেই হবে। তাই আজকে বিএনপি আসলে কি এদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল। তারা কয়েকবার এদেশকে পরিচালনা করছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অন্যতম সেরা প্রেসিডেন্ট, এতে কোনো অস্বীকার নাই। তবে আমি মনে করি আজকের যে বিএনপির এই যে এত জনসমর্থন, একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কারণে। তারেক রহমান শেখ হাসিনার আমলে মাইর খেয়ে দেশ ছাড়ছে, হ্যাঁ, দেশ থেকে চলে গেছেন। তারা লন্ডনে গিয়ে থেকেছেন। আমি মনে করছিলাম যে লন্ডনে গিয়েও অন্ততপক্ষে তারা মাইর খাওয়ার পরেও ভালো হয়েছে, কিন্তু না। কিন্তু তিনি দলকে তো সামলাতেই পারে না, তিনি নিজেকেও সামলাইতে পারে না। এটা আসলে তার ব্যর্থতা, এটা আসলে তার দায়িত্বশীলের ব্যর্থতা, এটা তাদের সংগঠনের একটা বড় ব্যর্থতা। তারপরে তাদের নেতা কর্মীরা, যে স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, তারা বিভ্রান্তমূলক জাতিকে কথা বলে যাচ্ছে, একটার পর একটা কথা বলে যাচ্ছে। তারা এমন হয়েছে যে আওয়ামী লীগ গেছে তাতে কি, আমরা আওয়ামী লীগের বড় বাপ, এরকমের তারা ভূমিকা পালন করছে। মির্জা ফখরুল ইসলাম একজন মহাসচিব হয়ে তিনি কিভাবে এসব কথা বলেন? তিনি বলেন যে বিএনপি কিছু, বিএনপি কিন্তু জামাত না, বিএনপি শরিয়া আইন বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ, ছাগল কোথাকার। বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না। মূর্খ কোথাকার। একটা রাজনৈতিক দলের মহাসচিব হওয়ার পরে এরকমের কথা কেমনে বলে? নিন্দে ও প্রতিবাদ জানাই তার এই মূর্খতার কারণে। ছাগল কোথাকার। তারপরে স্থায়ী কমিটির সদস্য আরেকজন ইকবাল হাসান মাহমুদ, দুধু দুধ খায় এখনো না, টুকু টুকু। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল এবং আমরা রাজনৈতিক ইসলাম বিশ্বাস করি না। ছাগল কোথাকার, রাজনৈতিক ইসলাম বিশ্বাস করে না। তাহলে তোরা কি? তোরা তো শেখ হাসিনা, আওয়ামী লীগ তো শেখ মুজিবের তো জাতির পিতা, এবং বাংলাদেশের আওয়ামী লীগের কি আওয়ামী লীগের কি আওয়ামী লীগ